নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। 25শে ডিসেম্বরে কেক খুব তো খেয়েছেন। ঠিক আছে না? তো যাই হোক বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয়, মানে এমপাল স্টক মার্কেটের একজন অনেক দিন ধরে ঘষাঘষি গুতাগুতি পারি করার লোক। ঠিক আছে না? তো এই জন্য বন্ধুরা অনেক পাপড় বেলতে হয়েছে আমার ক্ষেত্রে। অত অনেকের কাছে কিচ্ছু করতে হয়নি, কেন আমি অত পড়াশোনা করিনি। অনেক পাপড় আমাকে বেলতে হয়েছে, যার জন্য এটা আমি এই ইয়েটা হয়েছে। ঠিক আছে না? এই আমি অনেকে বলেন যে আপনি টুপি পরে কেন, আপনি কি টাকলা? হ্যাঁ, আমি তো টাকলা। এই দেখুন, চুল মাথায় নেই, আমি টাকলা। এই স্টাইল। এটা কি খুলবো না খুলবো না? দেখুন, হুম, মাথায় চুল আছে, কিন্তু এখনো চুল আছে। সব চুল যায়নি, এখনো বন্ধুরা। আছে, কিছু চুল এখনো আছে। এটা পরি একটু স্টাইল। কেমন লাগছে একটু বলবে, লাইক করে বলবে। ঠিক আছে না? আচ্ছা বন্ধুরা, সেটা হচ্ছে আজকে আপনাকে স্টকের আমি নাম বলবো না, বা স্টক স্পেসিফিক কোনো কথা বলছি না, কারণ স্টক সম্বন্ধে বলা যায় না এখানে। সেবির ব্যাপার আছে না, সেবি থেকে রেস্ট্রিকশন আছে। মানে আমি তো পড়াশোনা করিনি, কিন্তু সব যা ভিডিও করছে, ভিডিও করলে এটা বাই করুন, এটা এত পার্সেন্ট চলে যাবে, এটা 5,000%, এই পার্সেন্ট, ওই পার্সেন্ট, পার্সেন্টে বুঝি না। আমি ভাওকে চিনি। ঠিক আছে না? মানে ভাইকে চেনার চেষ্টা করছি। আজকে আপনাদেরকে এমন এমন স্টক দেখাবো, এমন একটা স্টক দেখাবো, ওর মধ্যে কোনো, মানে আপনার দেখলে মনেই হবে না যে ও নিচে আসার, মানে নিচে আসবে। এ কি মার্কেট চলছে এদিকে ডাউন ট্রেন্ড, আর ও চলছে আপ ট্রেন্ড। আবার এমন একটা স্টক দেখাবো, নাম করা স্টক। মানে মার্কেটের সঙ্গে চলছে, নিফটির সঙ্গে ও চলছে নিচে। তো খুবই নাম করা একটা স্টক। যাক বন্ধুরা, মানে মার্কেটের খেলাই হচ্ছে এটা। যে যেরকম ভাবে চলবে, সে সেরকম, মানে যেরকম ভাবে মার্কেট, মানে যার যেখানে জায়গা আছে। শুনতে পাচ্ছেন তো? কি পাচ্ছেন আমি জানি না, একটু কাছে নিয়ে নিই মাইক্রোফোনটা, তাহলে ভালো হবে। কড়াই লাগিয়ে নিই। হ্যাঁ, এবার মনে হয় শুনতে পারবেন। সেটা হচ্ছে যার যেখানে জায়গা, বা যার যেরকম ভাও তৈরি করা আছে, সবাই এইভাবেই চলে। মানে কেউ এখানে, কেউ ওখানে, কেউ ওখানে, এইভাবেই চলে। বিভিন্ন রকম ভ্রান্তি করে। তো মানে নিজের নিজের ভগবান, মানে আমাদের সুনীল মিগলানিজি একটা কথা বলেছে, আপনা আপনা ভগবান চুনলো, আপনা আপনা ভগবান চুনলো। ঠিক আছে না? তো এর কথার মানে হলো, আমি বলে দিচ্ছি, আগে বুঝতাম না, এখন বুঝতে পারছি, যে ভালো ভালো যে স্টক, তাদেরকেই মানে ধরে রাখতে হয়, বুঝতে হয় কোথায় তার কি না কি বিষয়, এরকম টাইপের কিছু হয়তো 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 এর থেকে ভালো কেউ জানে। ভালো কেউ জানলে নমস্কার, বলবেন একটু আমাকেও, আমি শিখতে চাই, জানতে চাই। আমার শেখা শেষ হচ্ছে না, শিখেই যাচ্ছি। তবে বন্ধুরা, এইটুকুনি বলতে পারি, এই মার্কেটে লস যদি খেতে পারো, তাহলে তোমাকে শিখিয়ে দেবে মার্কেট। লস যদি খেতে পারো, তোমাকে মার্কেট শিখিয়ে দেবে। যেরকম সাইকেল চালাতে গেলে যদি আছাড় ফাছাড় না খাও, তাহলে কি সাইকেল চালানো শিখলে? তাই না? তাহলে বুঝতে হবে কী করতে হবে, না করতে হবে, মানে কোন দিকে যেতে হবে, কীভাবে চালাতে হবে, ভিড় ভাড়াক্কার মধ্যে করতে হবে কি, মানে অনেক রকম ব্যাপার, যেরকম এখন চলছে মার্কেটে। তো এই জায়গায় দরকার হচ্ছে এক্সপিরিয়েন্সের লোকের। মানে আমার থেকে বড় এক্সপিরিয়েন্স লোক আছে, প্রচুর লোক আছে। যেরকম অনেক স্যার আছে, খুব দারুণ 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 বলে, দারুণ, সত্যি কথা বলছি, দারুণভাবে বলে, দারুণ, মানে খুবই সুন্দর। তাদেরকে আমি প্রণাম জানাই। সুনীল মিগলানি স্যার, নমস্কার। একদম 100% গুরুদেব। হ্যাঁ, খালি উনি একা না, উনি ভাষা কথা বলে। ভালো স্যার। বুঝতে হবে, ওনার ভাষা বুঝতে হবে, কিন্তু ক্লিয়ার বলবে না, কিন্তু বুঝতে হবে তোমার ভাষা, ওনার ভাষার মধ্যেও থাকে। আর আমাদের স্যার তো একজন মেন গুরুদেব, রাকেশ ঝুঁঝুনাজি মারাই গেলেন। ভারতবর্ষের শেয়ার বাজারে গড সবাই বলে। ওয়ারেন বাফেট হচ্ছে মানে আমেরিকার শেয়ার বাজারের গড, কিং।
যাক বন্ধুরা, যেই বিষয়ে যেই টপিকের উপরে আজকে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ডাও জোন্স, ঠিক আছে। কেননা আমি দোকানদারি করতে করতে, এই যে আমার দোকান, ছোট্ট দোকান, দোকানের পাশেই আর কি ছোট্ট একটা রুম করা আছে, একদিন দেখাবো। রুম করা আছে, সেট আপ করা আছে। এই সেট আপের মধ্যে আমি ট্রেডিং করি, আর সামনে ওপাশে আমার দোকান, ওপাশে আমার দোকান, এই পাশটায় ওই পাশে আমার দোকান, ছোট্ট খাবারের দোকান। আচ্ছা যাই হোক, কী জায়গায় আলোচনা করছিলাম, হ্যাঁ কী টপিক, যদি আমেরিকার মার্কেট যদি পড়ে তাহলে কি আমাদের ভারতবর্ষের মার্কেট কি পড়তে পারে কি পড়তে পারে না? যদি ভারতবর্ষের নাকি ভারতবর্ষের মার্কেট উপরে যাবে, দয়া করে জানাবেন। আর একটা কথা বন্ধুরা, আর লাইক করবেন। আর সবথেকে প্রধান কথা বন্ধুরা, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি কোনো সেবি রেজিস্টার কেউ নেই, আমি একজন সাধারণ লোক, সাধারণ একজন শেয়ার মার্কেটে কাজবাজ করি। তা আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না, কেউ কোনো বাই সেল করতে যাবেন না। কেন বাই সেল করলে আমার কথা অনুযায়ী কেউ কাজ করবে, আমি কথা বলি না যদিও, যে আমার কথা অনুযায়ী বা আমার ইয়েতে কাজ করতে যাবে, সে কিন্তু লসই খাবে। আর সেই লসের জন্য দায়ী কিন্তু আমি নই। আমি হাত জোর করে বলছি, আপনারা কিন্তু আমার বাইসেলের উপরে কেউ কোনো বাইসেল করবেন না। আমি যে বাইসেল করছি বা দেখাই, তারপরে কিন্তু আপনারা বুঝবেন না, কিছু কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীতে হবে। সাউন্ড আসছে, আমি গান টান ঢুকিয়ে দেবো আর কি, কী করবো আর। গান মানে কি ইউটিউবের মিউজিক ঢুকাতে হবে? আচ্ছা যাই হোক বন্ধুরা, তাহলে নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। মার্কেটে চলার ধারণা এরকম, খালি আপনাকে বুঝতে হবে। অনেক কিছু বলার ছিল, ভুলে যাচ্ছি, একটা টানা ভিডিও করছি। আপনাকে উৎপত্তিস্থল বুঝতে হবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, গঙ্গোত্রী। আর বন্ধুরা সত্যি কথা বলতে, সবচেয়ে আচ্ছা ধান্দা মুঝে এ লাগা, মিষ্টি দোকানের থেকেও। কিন্তু যেহেতু আমাকে খেয়ে পড়ে আমি লস খেয়েছি, শেয়ার মার্কেটে টিকিয়ে রেখেছে, আমাকে বাঁচিয়ে রেখেছে এই আমাদের খাবারের দোকান। এই খাবারের দোকানই আমাকে বাঁচিয়ে রেখেছিল। আমার বাবা যখন ছিল তখন থেকেই আমি করছিলাম, অনেক দিন ধরে করছি, অনেক দিন হয়ে গেল। তো থাকতে ঘষতে একটা জায়গায় কবি কালিদাস না, স্বয়ং গুরুদেব লোক, কবি কালিদাস না, সেটা হচ্ছে যে যদি থাকতে পারো, টিকে থাকতে পারো, ঠিক মজা দেবে। থাকতে পারলে মজা আছে সব। তাহলে আমার কাছে একটা, সবসে আচ্ছা ধंधा ये थमरुल होगा, सबसे अच्छा धंधा मुझे ये लगता है स्टॉक मार्केट। सबसे अच्छा धंधा मुझे ये लगता है स्टॉक मार्केट। मुझे इसको लगे चाहिए ना लगे, मुझे सबसे अच्छा धंधा लगता है। सबसे अच्छा धंधा कैश लगाओ, कैश मिलो, पैसा से पैसा आता है, पैसा लगाओ पैसा आएगा। जिसको हंसी आता है, डर लगता है, उसका बात। ठीक है दोस्तों, बहुत बढ़िया चले, घूमने जाएगा इस बार, उसका भी वीडियो डालेगा, ठीक है ना। मैं चैनल में आज मोनेटाइजेशन के लिए वो अप्लाई किया, देखिए क्या होता है। अप्लाई हो जाएगा तो बहुत बढ़िया। और वीडियो अच्छा लगेगा लाइक शेयर कीजिएगा। फिर बोल रहा हूँ, मैं हिंदी में बोल रहा हूँ, मेरा हिंदी बहुत सुंदर है ना, इसीलिए बोल रहा हूँ, बाद में सुनेगा ना हम, अच्छा लगेगा। वो है कि अगर मेन है डाउ जोन्स में गिरावट होगा तो हम लोग का इंडिया का स्टॉक मार्केट में भी गिरावट हो सकता है कि नहीं, इस तरह प्लीज़ बोलेगा। हम तो घस के सीखा है, ठीक है ना। तो ये हमको जानकारी चाहिए, थोड़ा कृपया करके आप लोग थोड़ा बताइएगा। तो और क्या बोलूँ, डर भी लगना है, कहाँ से एक तो स्टॉक उठा है, जिसको नहीं आता म्यूचुअल फंड सही है, वो लिखा है ना, लिखा रहता है मार्केट रिस्क, क्या लिखा है, रिस्क तो रहेगा, रिस्क है तो इश्क है। आज मुझे सबसे अच्छा धंधा यही लगता है, सबसे अच्छा धंधा जिसमें डर नहीं हो, जिसमें कौन बिजनेस में रिस्क नहीं है, बोलिए ना, कौन सा बिजनेस में रिस्क नहीं है? सब बिजनेस में रिस्क होता है।
हम आज कोई दुकान खोल के रखा है 10 लाख 20 लाख देके, चला नहीं, बेच दिया, लॉस खा गए, रिस्क नहीं हुआ। वो किया, उसका चल रहा है, मेरा क्यों चल रहेगा? ऐसे नहीं, किसको ऊपर वो किया हम भी करेंगे, नहीं, हम भी करेंगे, दूसरा कुछ करेंगे, या किसी को मतलब वो कर रहा है, वो कमा रहा है, हम भी करेंगे, नहीं, पहले सीखो, जानो, समय दो, उसके बाद सब कुछ होगा। ज़्यादा नॉलेज तो नहीं है, लेकिन ज्ञान बड़ा बड़ा दे दिया दोस्तों। माफ़ी चाहता हूँ, ज्ञान थोड़ा दे दिया। मार्केट ऐसे ही चलता है, ऐसे ही करते रहेगा। आज क्या होगा, कल क्या होगा, परसों क्या होगा। भावों के साथ चलता हूँ, भाव के साथ चलता हूँ, भाव के साथ रहूँगा। ठीक है, दोनों स्टॉक याद रखना। देखो, एक ऊपर जा रहा है, एक नीचे। टाटा।